মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের যেই গোলামের চুক্তি হয়েছে সেই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে অন্যান্য কোনো দল এখনো পর্যন্ত টো শব্দ পর্যন্ত করতে পারে নাই। সেটা কিসের জন্য করতে পারে নাই? তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই জন্যই সংসদে এটার বিষয়ে কোনো কথা উত্থাপন করতে দেওয়া হয় নাই। রোমিন ফারহানা যখন সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উঠেছিলেন তাকে কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে। এটার মাধ্যমে বোঝা যায় যে সবাই মিলেমিশে সেই চুক্তিতে সাই ছিল। বিএনপির একটা স্ট্যান্ডবাজি ছিল, তারা যে কোনো মূল্যে, যে কোনো ভাবে, যে কোনো উপায়ে দেশের স্বার্থ বিক্রি করে দিয়ে তাদের ক্ষমতায় অবশ্যই আসতে হবে। অন্যদিকে জামায়াতের একটা স্ট্যান্ডবাজি ছিল, যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, যে কোনোভাবে তারা বিরোধী দলের অবস্থানে থাকবে এবং ভালো 50 থেকে 100টা সিট তাদের দখলে থাকবে। ভবিষ্যতের রাজনীতিতে তাদের একটা উন্মুক্ত পরিবেশ থাকবে, সেরকম একটা স্ট্যান্ডবাজি ছিল। এই জন্যই কোনো দল এখনো পর্যন্ত সেই গোলামের চুক্তি নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলতেছেন না। অন্যদিকে স্বাধীনতার 50 বছর পর অনেক সরকার আসছে এবং গেছে, এই ধরনের চুক্তি কোনো সরকার করেনি। ইভেন্ট বিএনপি সরকারও কিন্তু এর আগে ক্ষমতায় ছিল, তারাও কিন্তু এই ধরনের চুক্তি করে নাই। অন্যদিকে আওয়ামী লীগ সরকার ইন্ডিয়ার সাথে অনেক চুক্তি করেছে, কিন্তু এই ধরনের গোলামের চুক্তিগুলো কিন্তু কোনো সময় তারা করে নাই। যদিও বা ব্যবসা বাণিজ্যের সিংহভাগ ছিল ইন্ডিয়া থেকে, যেহেতু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে সহজে পণ্য আনা নেওয়া করা যায়, সেই কারণে ইন্ডিয়ার সাথে অনেক বাণিজ্য ছিল। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে $6 বিলিয়ন বাণিজ্য আছে, সেটা বাংলাদেশ থেকে যে পণ্যগুলো তারা ক্রয় করে, সেটা ক্রয় করতেছে তাদের নিজেদের স্বার্থে। অর্থাৎ অন্য কোনো কান্ট্রিতে বাংলাদেশের যে তৈরি পোশাকগুলো ওখানে রপ্তানি হয়, সেগুলো অন্য দেশ থেকে নিতে গেলে অনেক চড়া মূল্য দিয়ে কিনতে হয়, কিন্তু বাংলাদেশ থেকে প্রায় অর্ধেক মূল্যেই তাদের যে পণ্যগুলো ওখানে আমদানি করে সেটা অন্য অন্য দেশের তুলনায় কম কস্টিংয়ে তারা নিয়ে যেতে পারে। এই জন্যই তাদের স্বার্থের জন্যই বাংলাদেশের থেকে তারা পণ্যগুলো নিয়ে থাকেন। এখন কিছুদিন আগে যে চুক্তিটি করে গেছেন, 35% যখন ট্যারিফ বসানোর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন কিন্তু তারা ভয়ে 20% থেকে 19% নিয়ে আসার পরে সেই চুক্তিটা হয়েছে। পরবর্তীতে যদিও আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুপ্রিম কোর্ট আছে, তারা কিন্তু যে অতিরিক্ত কর আরোপের যে বিষয়টা, সেটা কিন্তু বিধান বাতিল করে দিয়েছেন। এই কারণে আমরা বলতে চাচ্ছি, ভবিষ্যতে চুক্তিগুলো করার ক্ষেত্রে ভবিষ্যতে বাংলাদেশের জনগণের যে একটা স্বার্থ, যে একটা অধিকার, সেটা বিকিয়ে দেওয়ার জন্য অন্য কোনো দল দুইবার কিন্তু ভাবে না। সব দল চায় তাদের স্বার্থ। সেই কথাটা কিন্তু এই চুক্তিগুলোর মাধ্যমে প্রমাণিত। আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, তারা ওপেন ডিক্লারেশন দিয়েছেন, আমি যদি এই শর্তগুলো মানি, সেন্ট মার্টিন দিয়ে দিই, পার্বত্য জেলা দিয়ে দিই এবং বঙ্গোপসাগরে অবাধে তাদের যাতায়াত করার জন্য সুযোগ দিই, তখন কিন্তু তারা আমাকে ক্ষমতায় রাখবে। এই কথাটা কিন্তু অনেকবার শেখ হাসিনা বলে গেছেন। তখন কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে নাই। এখন যখন সেই চুক্তিগুলা বাস্তবায়ন হয়েছে ডক্টর ইউনূস সরকারের হাত ধরেই, তখন কিন্তু বাংলাদেশের মানুষের একটা বোধগম্য হয়েছে, বাংলাদেশের মানুষের
চান্স এখন ফিরে এসেছে। অর্থাৎ শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন সে কথাটাই আসলে বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের মানুষকে বুঝার তৌফিক দান করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।